এই জন্য এই কথাগুলো বলছি। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে, মাটির উপরের জাল কেন দেখে না? তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না, চলতে পারেও না। বেজার না খুশি? মাশাআল্লাহ। আসার বসার ক্ষমতা কে দিয়েছেন? মহব্বতে জবান খোলেন কে দিয়েছেন? মুহতারাম উপস্থিতি, মাঝে মাঝে একটু কথা বলতে হবে, একটু জবানটা নাড়াইতে হবে। পারবেন কি সবাই? গুনাহের আওয়াজ যদি না হয়, সওয়াবের আওয়াজ যদি হয়, তাহলে কি একটু বড় করে বলতে পারবেন? মহব্বতের সাথে সওয়াবের নিয়তে সবাই মিলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা হয়নি। আমরা চাই এই বাংলাদেশের ভিতরে যেন শয়তান দাঁড়াইতে না পারে। এটারে বর্ডার পার করে দেন, ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কাঁধে বসে থাকুন। হ্যাঁ, রাজি সবাই? সবাই রাজি? মাশাআল্লাহ, সবাই রাজি? তাহলে আরেকটু আওয়াজ করে সব জবানে, একটা জবানও যেন বন্ধ না থাকে। মহব্বতের সাথে সবাই মিলে একবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এটা কি উলামা পরিষদ আর উলামা পরিষদের মাহফিল, উলামা পরিষদের শ্রোতা। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের প্রথম দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফে বর্ণিত একেবারে প্রথম হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, রব্বে কারীম বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতময়, ওই আল্লাহ ক্ষমতার মালিক, যার হাতে সকল রাজত্ব, সেই আল্লাহ বরকতময়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতার মালিক। কে? 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 মুসলমান এই বিশ্বাস করবে সব ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ বরকতময়, যার হাতে রাজত্ব, তিনি সকল কিছুর মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ। তিনি যা চাইবেন তা হবে, তিনি যা চাইবেন না তা হবে না। সারা দুনিয়ার সবাই চাইবে, কিন্তু আমার আল্লাহ যদি বলেন না, তাহলে আমার আল্লাহ নাই হবে চূড়ান্ত। আর দুনিয়াতে আল্লাহ যদি বলেন যে এটা হবে, সবাই যদি বলে না, তাহলে নাটা ব্যর্থ হবে, আমার আল্লাহর হাটাই চূড়ান্ত। হ্যাঁ, আমার আল্লাহর হাটাই চূড়ান্ত। যার কারণে আমরা আমাদের এই দুনিয়াতে আসার পরে অনেকে অনেক কারণে অনেক কিছু ভুলে যায়। এর মধ্যে এটাও ভুলে যায় যে সব ক্ষমতার মালিক আল্লাহ। হ্যাঁ, সব ক্ষমতার মালিক আল্লাহ, এই কথাটাও আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ও মুসলমান, আমরা বিশ্বাস করি, কিন্তু ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে। ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে, যার কারণে যখনই যে যেখানে ক্ষমতা পায় মনে করি এটাই কিয়ামত পর্যন্ত আমার। যে যখন যেখানে ক্ষমতা হয় মনে করি না
কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতায় বসেই স্বপ্ন দেখা শুরু করি 31, 41, 31, 41, 51, আমার আল্লাহ না না, আমার চূড়ান্ত ফয়সালা যখন চলে আসবে মাত্র 45 মিনিট। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আপনাদের জানা থাকার কথা, সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা পাখি ছিল, এটার নাম ছিল হুদহুদ। হ্যাঁ, হুদহুদ। কোরআনে এই পাখিটার নাম আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া তাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। এই হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে থাকতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাসন নিয়ে আকাশে উঠতেন। আল্লাহ, মৌলবীরা তাচ্ছিল্য করেন না, আপনাদের বিমানের পাখা ডানা ডোনা চাক্কা টাক্কা কোনো কিছুই, বিমানের বয়ের কোনা কানা যে সময় তৈরি হয়েছে না, সেই সময়ে মৌলবী বিমান নিয়ে আকাশে উঠছে। নাকি ভুল বলছি? আজকে আজকে বিজ্ঞানের 2-4টা বই পড়তে পারলে মৌলবী চোখে লাগে না। এটা খালি মানে মানে হাম কুছ হুয়া হে, হাম কুছ হুয়া হে, এমন একটা ভাব তার মধ্যে কাজ করে। হ্যাঁ, তাই না? মুহতারাম হাজিরিন, যে এটা একটু পিছিয়ে দেন, এই ভাইদের কষ্ট হইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, যাক এখন একটু জেলখানা থেকে মুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, একেবারে আমার দিক, আমার দিক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এই হুদহুদ থাকতো। সুলাইমান নবী সিংহাসন নিয়ে আকাশে উঠতেন, আকাশে উঠতেন, আকাশে উঠতেন। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। এক সকাল উঠলে 1 মাসের রাস্তা যাইতেন, আবার বিকাল বেলা 1 মাসের রাস্তা ঘুরে চলে আসতেন। তেল লাগতো না 1 লিটার? হ্যাঁ, তেল লাগতো না 1 লিটার? তেলই লাগতো না, লিটার তো ভরে, তেলই লাগতো না। হ্যাঁ, মুহতারাম হাজিরিন, আকাশের বাতাসকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়ে রেখেছিলেন। ও বন্ধুরা, এই জন্য সুলাইমান নবীর সিংহাসন উড়ার জন্য 10,000 ফিট লম্বা কোনো রানওয়ের দরকার হইতো না, সার্বক্ষণিক এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগেরও কোনো দরকার হইতো না, ল্যান্ড করার জন্য কোনো আশঙ্কা ছিল না। বাতাস ওঠাও উপরে তো উঠাইছে, চালাও তো চলছে, দাঁড়াও তো দাঁড়াইছে, নামাও তো নামাইছে। হ্যাঁ, এই চলন্ত বিমানে পানির প্রয়োজনীয়তা দেখা দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাকতেন। হুদহুদের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, হুদহুদকে যদি বলতেন যে হুদহুদ পানি কোথায় আছে দেখতো, তো উপর থেকে নিচের দিকে তাকিয়ে হুদহুদ বলে দিতে পারতো। শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না, মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও হুদহুদ উপর থেকে বলতে পারতো। কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনে, চোখে এত পাওয়া, সেই হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হুদহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে, তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস, তো তোদেরকে ধরবার জন্য শিকারীরা যে জাল পেতে রাখে, এই জাল তো মাটির উপরে থাকে, এই জালে তোরা কেমনে ধরা পড়িস? শিকারীর জাল তো মাটির নিচে থাকে না, মাটির উপরে, তোদের চোখের পাওয়ার তো মাটির নিচ পর্যন্ত কাজ করে, তো ওই জালে কেমনে ধরা পড়ে যাস? এবার দেখেন হুদহুদই উল্টা ওয়াজ শুরু করে দিছে। হুদহুদ আল্লাহর পয়গম্বর, উলামায়ে কেরাম শুনলে বুঝবেন, এটা ওনাদের জানাই আছে। এখানে অনেক বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমি বিশ্বাস করি এখানে এমন উলামায়ে কেরাম আছেন যারা আমাকে পড়ানোর উপযুক্ত। আল্লাহ সকল উলামায়ে কেরামের হায়াতে বেশি বেশি বরকত দান করুন। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর পয়গম্বর, ইদা জাআল কদর আমিয়াল বাসার, ইদা জাআল কদর আমিয়াল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেজন্য বলেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখরা হিনা ইয়াকাউ ফি। এ দুনিয়ার
বুদ্ধিমানেরা, বিচক্ষণেরা, চালাকেরা, কারণ সবগুলো চালাক তো। যারা এরকম চিন্তা ভাবনা করে সবচেয়ে চালাক না? হ্যাঁ, যারা আমরা বানর বানাইতে চাইছিল হেরা তারও বড় চালাক। ওটা জানে না লাগে। হ্যাঁ, অনেক বড় বুদ্ধিমানেরা বলে শিক্ষিত, মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না, আমরা বানর ছিলাম। এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া ছাড়া আর কোনো কিছু এদের জন্য উপযুক্ত হয়। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া মানুষ, আমরা মানুষের ঘর থেকে হয়েছি মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কর আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, মানুষের ঘর থেকে মানুষ বানাইলাম। আমার ভাইয়েরা, অতএব মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম, তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে, এত বড় গন্ডমূর্খ আল্লাহর দুনিয়াতে আর একটা হবে না। তো বলছিলাম আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না, তার মানে হলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের সামনে কোন যোগ্যতা কাজ করে না, সব অচল, সব বিকল হয়ে যায়। মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে যে কোথায় হারাইল, আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাট বল্টু উদ্ধার করতে পারলো না। বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে? হ্যাঁ, 250 প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায়। কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায়, গেল যে কোথায়? পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য। 6500 কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে, তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব। আমার ভাইয়েরা, জি আমি এই জন্যই এই কথাগুলো বলছি। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে, মাটির উপরের জাল কেন দেখে না? তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না, চলতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল, শতাধিক যুবক অস্ত্র হাতে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য, পূর্ব পরিকল্পিত। এমন না হঠাৎ, সবাই মিলে নবীর বাড়ি ঘেরাও করেছে, হাতে সবার অস্ত্র। আর আমার আল্লাহ বলেন, হাবিব আজকের রাত্রিতেই আপনি হিজরত করে যান। কেন আল্লাহ আগে পারতেন না? বলতেন যে তারা তো মিটিং করতেছে, আপনি চলে যান। আল্লাহ কয় না, এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতের কলঙ্ক হয়, তাহলে বোঝা গেল তারা বেষ্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না, এই জন্য আগে সরাইয়া দিছি। এই জন্য আমার আল্লাহ এই কাজ করেন নাই। উলামায়ে কেরাম এখানে আছেন জানবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বনি ইসরাইল গোত্রের সকল ছেলে সন্তানদেরকে, সব সন্তান ছেলে জন্ম নিলেই হত্যা, সন্তান জন্ম নিলেই হত্যা। এইভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিকভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয়, আমরা খোদা। কিন্তু কেমন খোদা যারা উপদেষ্টারা চালাইতে হয়? আপনারা কি আমার কথা বুঝেন? এটা কেমন খোদা, যে খোদাকে উপদেশ দিয়া উপদেষ্টারা উপদেশ দিয়া চালাইতে হয়? আমার আল্লাহ কি কারো উপদেশের মুখাপেক্ষী? আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আল্লাহর মুখাপেক্ষী। উপদেষ্টারা কো মহারাজ যেমনি কাটা শুরু করছেন, কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না, তাহলে কি করব? 1 বছর কাটেন, 1 বছর রাখেন। অনেক তো কাটলেন, ঠিক আছে
তাহলে 1 বছর রাখলাম, 1 বছর কাটলাম, 2025 সাল নিরাপদ, এই বছরে কোনো কাটাকাটি হবে না, 26 সালে আবার যা হবে সেগুলো কাটবো। তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া দরকার, যেহেতু নিরাপদ বছর, তাই না? নিরাপদ বছর। আল্লাহ কয় না, এই বছরে হারুন আলাইহিস সালামকে দিলাম, হারুন রে পাঠাইছি। আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না। আল্লাহ যদি নিরাপদ বছরে মুসা নবীকে পাঠাইতে হয়, তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আপনাদের কি মনে হয় নাই? মুফাসসিরিনে কেরাম লিখেছেন মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। আমার আল্লাহ 9 বার হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনের নিচে নেওয়ার মতো একবার নদীর ঘাটে একবারেই এই ক্ষমতা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবী বাড়িটা গেরাও, আল্লাহ হাবিব আজকেই হিজরত করবেন, আজকেই হিজরত করবেন। শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ কয় আপনি আজকেই বের হবেন। ও আল্লাহ, বাহ্যিক ভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইছে, আর আল্লাহ যেন নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যান, রহমানের কদুর মারক। মানে অবস্থাটা এমন, আমার আল্লাহ কয় না না, মারবে তো দূরের কথা, এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল, আমি কৌশল অবলম্বন করেছি। আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, কোনোদিনও না, অতীতেও না, এখনো না, আগামী 200 বছর, 2000, 2 লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে, আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে? চলতে পারে? সীমা লঙ্ঘন হলে, সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সরায় দেয়। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করেছে আল্লাহ তাদেরকেই সরায় দিয়েছেন। কোরআনকে আমার আল্লাহ হেফাজত করেছে। বাংলাদেশের এক কথিত বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই জায়গাটা আরেকটু আস্তে বললেন, আরেকটু আস্তে বললেন। হ্যাঁ, 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামের ইজ্জত সম্মানের উপরে হামলা করেছিল। এটা বলে আপিল বিভাগের বিচারপতি ছিল। আমি দেখি এটা মুদান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতাও না। এটার ভাষা এত খারাপ, এটা এত খারাপ, এটার ভাষা এত খারাপ। আমার বন্ধুরা, এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না। আমার আল্লাহকে তুই সীমানা লঙ্ঘন করে ফেলেছিস, তোকেও ছেড়ে দেওয়া যায় না। 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে নাই, কলা পাতার বিছানায় ফেলাইয়া রাখছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? এই আল্লাহর নামটা মহব্বতে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন, আল্লাহকেই তো বড় করে ডাকবেন, মহব্বত করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন। ডাকার জন্যই তো, আল্লাহকে ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন। ডাকবো তো আল্লাহকেই ডাকবো, ডাকবো তো আল্লাহকেই ডাকবো। কথা কন, কথা কন, বলেন কারে ডাকবো? কারে কারে কারে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্টের কথা বলি, সেটা হলো এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, চোখ দুইটা কি আমি দেই নাই? ঠোঁট দুইটা কি আমি দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? এই জিহ্বাটা আমি দিছি আমাকে ডাকবার জন্য। কিন্তু কপাল পোড়া আমরা মুসলমান, সারাদিন হাজার হাজার কথা হয়, কিন্তু মালিকরে ডাকি না। শুধু আল্লাহর নামটা উচ্চারণ হয় না, সব হয়। যেই মালিক জবান দিলেন সেই মালিকরে একটু ডাকি না। আমার ভাইরা জি, দয়া করে অযথাই কেউ হাসার চেষ্টা করবেন না, এটা হাসির মজলিস না। আমরা এই মজলিসের গাম্ভীর্যতা রক্ষা করার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ডাকবো কাকে?
আল্লাহকে। আল্লাহকে ডাকতে পারলে তো আল্লাহওয়ালা হওয়া যাবে, ডাকি না আল্লাহওয়ালাও তো হতে পারি না। আমাদের বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখি তারা দিনে যেমন ডাকছেন রাতের শেষ ভাগে ডাকছেন। আল্লাহওয়ালা যারা হয়েছেন তারা রাতের শেষ ভাগে গভীর রাত্রে উঠে উঠে সেই মালিকরে ডাকছেন। আর ওই মালিক তাদের উপরে এত খুশি, এত খুশি, ওই মালিক আবার কিয়ামতের দিন তাদেরকে তালাশ করবেন। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা শেষ রাত্রে ঘুমায় না। কোন রাত্রে ঘুমায় না? কোন রাত্রে? শেষ রাত্রে। শেষ রাত্রে ঘুমায় না, আগ রাত্রে ঘুমাইলেও শেষ রাত্রে ঘুমায় না। আর আমাদের অবস্থা হয়েছে এমন, আগ রাইতে ঘুমায় না, টোটো 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 করে ঘুরে, আর এমন টাইমে গিয়ে ঘুমাইবে তাহাজ্জুদ তো পরের কথা, ফজরও জিন্দেগিতে আদায় হবে না। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ 'anনা 'আযাবা জাহান্নাম ইন্না 'আযাবাহা কানা গরামা فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আরেকটু জোরে গান। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে উঠে নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, নামাজে কদমে পড়ে যায় মালিকের সেজদায়, নামাজ পড়ে আল্লাহ রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। আওয়াজ করে বলেন মুসলমান, আমরা কি জাহান্নামে যাইতে চাই? আওয়াজ করে বলেন যাইতে চাই? না না, আমরা জাহান্নামে যাইতে চাই না। জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না, এটা কোনো ভালো ঠিকানার নাম না। লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউ قليل ثم مأواهم جهنم وبئس المهاد। আল্লাহ এটা জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। আমরা যাইতে চাই কোথায়? যাইতে চাই কোথায়? যাইতে চাই কোথায়? বলেন 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 বলেন। জান্নাতে জান্নাতে জান্নাতে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা লাগাও, কে কার আগে জান্নাতে যাইবা, কে কার আগে জান্নাতে যাইবা, দৌড় দাও। ও মুসলমান, জান্নাত কোন দিকে? দৌড় দিবেন কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, দৌড় দেন হাক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বলে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে।